দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই, আমরা তো কথায় কথায় আসলে অজুহাত দেই। ভিডিও করলেই আপনারা বলবেন যে এই শুরু হয়ে গেছে বাংলাদেশের মানুষের অজুহাত, এই শুরু হয়ে গেছে বাঙালিদের অজুহাত। সত্যিকার অর্থে কি অজুহাত দিব না, অজুহাত দিব না, বাট কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে ভারত যে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হইল, মানে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হইল, তারা কি কোনো সুবিধাই পান নাই? এটা আপনি স্বীকার করেন বা না করেন, অ্যাটলিস্ট এই জিনিসটা মানতে হবে যে একটা মাঠে একটা প্লেয়ার, একটা ক্রিকেট প্লেয়িং নেশন, যারা এমনিতেই ভালো দল, তারা যদি টানা 4টা 5টা ম্যাচ খেলে তাহলে অবশ্যই কিছু না কিছুটা সুবিধা তারা পায়। সেটা আপনার মানতেই হবে, আপনি মানেন বা না মানেন। বাট সাথে সাথে এইটাও মানতে হবে যে আপনি যেই দেশেরই ক্রিকেট সাপোর্টার হন না কেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়ার্ল্ডের যে কোনো দেশের ক্রিকেট ফ্যান্স আপনি হন না কেন, আপনাকে এটাও মানতে হবে যে যেই মাঠেই খেলা হোক, এক মাঠেই 4-5টা ম্যাচ খেলা হোক না কেন, সেইখানে কিন্তু আপনাকে দিন শেষে ব্যাট আর বল দিয়েই খেলতে হবে। হ্যাঁ দর্শক, ব্যাট আর বল দিয়েই কিন্তু আপনাকে খেলতে হবে। আপনি মানেন আর না মানেন সেটাতে কারো কিছু যায় আসে না। বাট এই মুহূর্তে পৃথিবীর সেরা দল হচ্ছে টিম ইন্ডিয়া। আর এই প্রসেসটা তারা কিন্তু ভাই ওই এক মাঠে 5টা ম্যাচ খেলে বানায় না। এটা আরও এই প্রসেস শুরু হয়ে গেছে সেই গাঙ্গুলি স্যারের আমল থেকে, সৌরভ গাঙ্গুলির আমল থেকে সেই প্রসেসটা শুরু হয়ে গেছে যে নতুনদের কিভাবে সুযোগ করে দিতে হয়। সৌরভ গাঙ্গুলি নিজে যেমন আপনার নিজের টিম থেকে কয়েকজন প্লেয়ারকে বাদ দিয়ে দিয়েছিলেন, ধরেন ওয়ানডে টিম থেকে রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ারকে বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে আপনার বিনোদ কাম্বলির মতো প্লেয়ারদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন। সেই সেই জিনিসটাতে কিন্তু তিনি নিজেও পড়েছেন। মহেন্দ্র সিং ধোনির আমলে, মহেন্দ্র সিং ধোনিও কিন্তু এই আপনার সৌরভ গাঙ্গুলিকে বাদ করে দিয়েছিলেন ন্যাশনাল টিম থেকে। তো এইগুলা কিন্তু আসলে ভারতীয়দের ভিতরে অত বেশি চর্চা হয় না। কেন হয় না জানেন? কারণ তারা একটা প্রসেসে ছিল এই কারণেই যে এমন একটা টিম গড়া, এমন একটা টিম কম্বিনেশন করা, যেই টিমটা সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে। আমরা কিন্তু বর্তমানে ভারত টিম দেখতে পাচ্ছি 2023, 24, 25 এই 3টা বছরে তারা কয়টা আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে আপনি একটু বিবেচনা করে দেখবেন। তো আসলে একটা মাঠে ভারত 5টা ম্যাচ খেলছে বিধায় যে আমরা অজুহাত দিব ভারত অনেক বেশি সুবিধা পাইছে, সেটা না ভাই। আসলে ভারত অনেক বেশি সুবিধা পাইলেও দিন শেষে তাদেরকে ব্যাট আর বল দিয়ে খেলতে হয়েছে। তাদের প্লেয়ারদের যে স্কিলসের যে মাপকাঠিটা না, সেই স্কিলসের মাপকাঠির ধারে কাছেও আমরা কেউ যাইতে পারি নাই। তাদের যদি 100% স্কিল থেকে থাকে, আমাদের আছে ভাই 5%। এটা মানতে হবে। কারণ তাদের একটা দেশে এতগুলা এতগুলা আপনার কি বলো ওইটাকে, এতগুলা ওই যে ডিভিশন ক্রিকেট বলেন বা যেটাই বলেন, এতগুলা লিগ চলে। যেমন ধরেন রঞ্জি ট্রফি চলে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি চলে, বিজয় হাজারে ট্রফি চলে। এই প্রত্যেকটা এই ধরনের খেলাগুলোতে না ভাই, ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে অহরহ খেলতে দেখা যায়, পারফরমেন্স করতে দেখা যায়। তারা এই ধরনের পারফরমেন্স করেই জাতীয় দলে কিন্তু তারা জায়গাটা করে নেয়। সেরকম সুযোগ সুবিধা কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশের প্লেয়াররা আসলে ঠিকমতো টাকা পয়সা না পাইলে ডিপিএলটাও ঠিকমতো খেলতে চায় না। লিটন কুমার দাসের কথাই বলি, কিছুদিন আগে শোনা গেছে যে লিটন কুমার দাস মানে 50-60 লাখ টাকা পারিশ্রমিক না পাইলে ডিপিএল খেলবেন না। অবশ্যই সে কিন্তু খেলতেছেন। তো যাই হোক, আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা বলবেন যে এক মাঠে সুবিধা পাওয়ার কথা। অনেকে তো এটা বলেন যে অনেক ম্যাচ এরকম হয় যে আহারে টস জিতলে মনে হয় আজকে ওরা জিততো, টস হারছে বিধায় আজকে এই ম্যাচটা জিতে নাই। এই কথাটা কেন বলেন? যদি একটা মাঠে খেলেই সবাই সুবিধা পায়। রোহিত শর্মা কিন্তু লাস্ট 12 ওয়ানডের একটা তো টসে জিতে নাই। তার মানে কি? তার অপোজিশনে থাকা 12 ক্যাপ্টেন যারা ছিল, তারা ম্যাচগুলা নিজেদের ইচ্ছা মতো আগে ব্যাটিং করছে, নিজেদের ইচ্ছা মতো আগে বোলিং করছে। রোহিত শর্মাকে যে ডিসিশন দেওয়া হয়েছে যে হ্যাঁ রোহিত আপনি ব্যাটিং করেন, হ্যাঁ রোহিত আপনি বোলিং করেন, রোহিত শর্মা কিন্তু সেই জিনিসটাই করছে। ওই এক মাঠে খেলছে ঠিক আছে, বাট টস ভাগ্য কিন্তু রোহিত শর্মার জন্য কাজ করে নাই। তো টসে অনেক ফ্যাক্ট করে ম্যাচ জেতা হারার ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্রিকেট যেহেতু। তো সেই এফেক্টটা কিন্তু ভারতীয় টিমে করে নাই। কেন করে নাই জানেন? তারা হচ্ছে ওই যে বললাম না একটা কথা, আপনি মানেন আর না মানেন, ভারতই বর্তমানে বিশ্ব সেরা টিম। আর তাদের সেই ক্যাটাগরি আছে, তাদের কোয়ালিটিস আছে, তাদের পাইপলাইন অনেক ভালো, অনেক বড় পাইপলাইন। একজন প্লেয়ার বা দুজন প্লেয়ার দল থেকে এনি টাইম যদি অবসর নিয়ে নেন, তাদের আসলে কিচ্ছু যায় আসে না, কিছুই যায় আসে না। ঠিক আছে? তারা বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে তাদের যে স্কিলগুলো আছে সেইগুলো ভাই আরও মোর কোয়ালিফাইড হচ্ছে, আরও অনেক বেশি ধারালো হচ্ছে। রোহিত শর্মার কথা বলেন, অনেকে বলতেছিলেন যে রোহিত শর্মার ফিটনেস নাই, রোহিত শর্মা আগের মতো খেলতে পারেন না, দৌড়াইতে পারেন না। বাট রোহিত শর্মা ভাই যেটা করে দেন না, সেটা আমাদের দেশের অনেক প্লেয়াররা মিলেও করে দিতে পারে না।
এই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে তফাৎ, বিকজ তারা নিজেদেরকে তৈরি করে নিছে ওইভাবে, নিজেদেরকে তৈরি করে নিছে এইভাবে, কারণ তারা জানে যে আমার স্পট হারানোর ভয় আছে, আমি যদি আজকে ভালো পারফরমেন্স না করতে পারি আমার জায়গায় আরও 2-3 জন প্লেয়ার ভারতে অলরেডি রেডি আছে। আর আমাদের দেশে যদি আপনি একজন প্লেয়ারকে হারান না, ভালো একটা প্লেয়ার যদি চলে যায় তার জায়গা পূরণ করতে করতে ভাই 10-15 বছর লেগে যায়, বিকজ আমরা সেই প্রসেসটা এখনও চালুই করতে পারি নাই। 5টা প্লেয়ার চলে গেলে যে আরও 5টা প্লেয়ার দলে এসে সরাসরি পারফরমেন্স করা শুরু করবে, সেটা আমাদের মতো দেশের প্লেয়ারদের সেই অ্যাবিলিটিস নাই। তো আসলে সেই কথা আপনারা বললেন না ভাই, ভারত এক মাঠে খেলাই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে, সেটা না, ভারত ভালো দল বিধায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের নামে করে নিছে, এটা আপনারা মাইনা নেন। তো দর্শক, আপনাদের কী মনে হয়? আপনাদের যাই মনে হোক না কেন, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।